হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর কদিন ধরে যা হচ্ছে একেবারেই বাজে দিন যাচ্ছে, কেন কিনা একবার বাড়ি একবার হসপিটালেই চলছে আর কি। তো কেন কিনা আমি কালকে সকালবেলা আর কি রান্না বান্না করে কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে তো বসে টিভি দেখছিলাম। আর ওই সময় আর কি আমার কাকিমা বারবার করে ফোন করছিল আমাকে, মানে আমার ছোট কাকিমা। আর আমার কী বলে আমার বৌদি, মানে বৌদিও ফোন করছিল যে ফোনটা যাতে ধরি, বারবার করে করছিল, কিন্তু ফোনটা বারবার করে করলেও আমি ধরতে পারছিলাম না, কেন কি না ফোনটা পাশের ঘরে ছিল, তো ওই কারণে ফোনটা ধরতে পারিনি। তো অনেকক্ষণ পর যখন ফোনটা আমি রিটার্ন করি তখন জানতে পারলাম যে আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো শুনেই তো বুঝতে পারলাম কেন কি না আমার মা চট করে আমাকে ডাকে না, কোনো শরীর খারাপ বা কিছু চট করে বলে না, কম থাকলে সেমন কিছু বলে না যে হ্যাঁ ঠিক আছে চলো শরীর খারাপ বা কিছু এরম বলে, যে তোর আসতে হবে এক্ষুনি চলে আয় বা কিছু এরকম বলে না। তো কাকিমা মাকে ফোন দিয়েছে, তো কাকিমা বলছে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মনা তুই চলে আয়। তো আমি তো বুঝতেই পেরেছি তাহলে অনেকটাই শরীরটা খারাপ, এর জন্য আর কি ডেকেছে। কেন কিনা অল্প থাকলে এরমভাবে বলতো না। তো গিয়ে দেখি যে মানে প্রচণ্ড পরিমাণে বমি করে যাচ্ছে, মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে, থামছে না। আর তোমার দাদা ভাই কী করেছে, যাওয়ার সময় বমির আর একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে নিয়েছে, কেন কি না শুনেছে যেহেতু বমি হচ্ছে, আর এটা ওর মাথায় এসছিল যে নিয়ে নেওয়াটাই বেটার হবে। আমার এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি তখন, এটা তোমার দাদা ভাইয়ের মাথায় এসছে। তো তারপরে আমরা কি করেছি, আগে বাড়িতে ঢুকিনি, আগে ওষুধের দোকান দিয়ে ওষুধ কিনে তারপরে গেছি। তো ওখানে গিয়ে দেখছি বমি করছে মা, প্রচণ্ড মানে বমি মানে কি পুরো জল বেরাচ্ছে শুধু, ঠিক আছে, মানে কোনো খাবার টাবার কিছু না, শুধু জল বেরাচ্ছে। তো আরও বেশি ভয় লাগছে। তো গিয়ে মানে ওঠার শক্তিটুকু ছিল না। তারপরে গিয়ে ওষুধ দিলাম, তো তারপরে ওষুধ খেলো, তারপরে গ্যাসের ওষুধটাও খেলো, তারপর সঙ্গে সঙ্গে আর কি হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওখান দিয়ে দেখে বলেই দিল যে এটা খাওয়ার জন্যই হয়েছে আর কি। তো তাও সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিল। আর তারপরে আর কি ভর্তি হওয়ার পর সঙ্গে সঙ্গে বেডে দিয়ে দিল। তো আমি অনেকক্ষণ ছিলাম, কেন কি না তখনও পর্যন্ত ডাক্তার মানে পরে মানে ভর্তি হওয়ার পরে সেই চেক আপ করেছে হয় মানে প্রায় 6:30 বাজে, তখন আর কি চেক আপ করেছে আর কি। ততক্ষণ ছিলাম, তারপরে চেক আপ করার পরে তারপরেও ছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 9:30 10:30 মতো ছিলাম আর কি। তারপরে তার আগেই আর কি, তার একটু আগে যে মানে তো সবাই মিলে ডিসকাস করলাম যে রাত্রিবেলা কি হবে। তো তারপরে থাকার মতো আমার শরীরে আর এনার্জি ছিল না সেরকম যে থাকি বা কিছু, কেন কিনা আবার ভাবলাম যে পরদিন সকাল সকাল উঠেই বাড়িতে ফিরে আসায় আবার গিয়ে রান্না করা, কেন কিনা ওই বাড়িতে কেউ রান্না করতে পারে না, না বাবা পারে না ভাই পারে, মা তো ভর্তি। তো ওই ভেবে যে ওখানে থাকবো, রাতে থাকবো, আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমার না ঘুমে প্রবলেম হয়, জানি ওই সময়টা ঘুম আসে না, যে কারোরই আসে না। তাও দেখো সারাদিন অতটা জার্নি করার পর তারপরে একটু মনে হয় যে একটু রেস্ট নিলে ভালো হয়। তো তারপরে ওই সকালে এসে রান্না করো ওখান থেকে, তো তার অনেকটাই খাটনি হয়ে যাচ্ছে ব্যাপারটা দেখছিলাম। তার মধ্যে তোমার দাদা ভাইয়েরও কাজ আছে, তো অনেক কিছু ভেবে আমি কি করলাম যে ঠিক আছে তাহলে মাসি রেখে দিই। তো ওখানে মাসি রাখা হয়েছিল রাত্রিবেলা, তো ওখানে মাসি দেখাশোনা করেছে আর কি।
তো আমি চলে এসেছি, আবার পরদিন সকালবেলা গেছি। তো ওখান থেকে আসার পরে, মানে সকালবেলা আসার পরে আবার বাড়িতে এসে সমস্ত কাজ কমপ্লিট করে আবার সব রান্না বান্না করে ওই বাড়িতে দিয়ে এসেছি। বললামই তো, ভাই বাবা কেউ রান্না করতে পারে না, তো ওখানে দিয়ে এসেছি। তারপরে বাড়িতে এসেছি। আর এদিকে আমার মানে শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার বাবা মা কেউই নেই, মানে শ্বশুর শাশুড়ি ঘুরতে গেছে, নেই বলতে ঘুরতে গেছে হচ্ছে ইয়েতে, দিদিদের বাড়ি। যারা আমার ভিডিওটা দেখো তারা জানবে নিশ্চয়ই। তো গেছে, তো আরও প্রবলেম হয়ে গেছে, মানে যখন প্রবলেম হয় সব দিক দিয়ে প্রবলেম হয়, মানে সেটাই আর কি দেখছিলাম। তো তো হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তো এটা তার পর দিনের ভিডিও আর কি, কারণ সেদিনকে আমার ভিডিও করার মতো পরিস্থিতি ছিলাম না আর কি, নইলে ভিডিও করা যেত, কিন্তু পরিস্থিতি সেরকম ছিল না, তো সেই কারণে ভিডিও করা হয়নি আর কি। তো এখন মানে সেই তুলনামূলক এখন একটু সুস্থ আছে আর কি, কিন্তু তবু ভর্তি রয়েছে, স্লাইন চলছে আর কি। মানে যেইটা মানে যতটা ছিল তার থেকে একটু হলেও ঠিক হয়েছে, সেটাই আর কি। তো এই বলা ছিল তোমাদেরকে আজকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা কামনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।